গরম পড়তে শুরু করেছে। দিন যত যাবে ততই গরমের তীব্রতা কিন্তু বাড়তেই থাকবে। সেই সাথে কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে প্রচুর লোডশেডিং। এর ফলে গরমে আমাদের প্রচণ্ড কষ্ট হবে। আর এই লোডশেডিং ও গরমের কবল থেকে মুক্তি পেতে চার্জার ফ্যানের কোনো বিকল্প নেই। ভিডিওতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা একটি সোলার ফ্যান। ফ্যানটি বর্তমানে নষ্ট অবস্থায় আছে। এই ফ্যানগুলো কিন্তু খুব সহজেই ঠিক করা যায়, কারণ এই ফ্যানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সুইচ সকেট এবং ব্যাটারি নষ্ট হয়ে থাকে। এটা যেহেতু সোলার ফ্যান, তার মানে এটার ভিতরে কোনো ব্যাটারি নেই। এটাই তারের মাধ্যমে ব্যাটারির সাথে কানেকশন দিয়ে চালাতে হয়। কিভাবে এই ধরনের ফ্যান ঠিক করা যায় এসব নিয়ে বিস্তারিতভাবে থাকবে আজকের ভিডিওতে। তো চলুন দেখি কিভাবে ঠিক করা যায়। খুঁটিনাটি সকল কিছু জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ ও এগুলো তৈরি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এই ফ্যানগুলোর ভেতরে কোনো ব্যাটারি থাকে না। ডিসি পোর্টের মাধ্যমে এটায় 12 ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হয়। সুতরাং যথারীতি আমি এটার ডিসি ফিমেল পোর্টে 12 ভোল্ট পাওয়ার ইন করলাম। দেখতে পাচ্ছি ফ্যানটি কিন্তু ঘুরছে না। আসলে এই ডিসি প্লাগে 12 ভোল্ট আছে কিনা সেটা চেক করে নেওয়া যাক। আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করে দেখতে পাচ্ছি এটায় 12 ভোল্টের বেশি দেখাচ্ছে। সুতরাং নিশ্চিত করে বলা যাচ্ছে যে আমাদের এই ফ্যানটিতেই সমস্যা, অর্থাৎ ফ্যানটি নষ্ট। ফ্যানের কোন অংশে সমস্যা সেটা জানতে হলে সর্বপ্রথমে আমাদের ফ্যানটি খুলে নিতে হবে। আমি সাবধানতার সাথে ফ্যানের ফিটিংসে থাকা সবগুলো স্ক্রু খুলে নেব। খোলার পর দেখতে পাচ্ছি ভেতরে একটি সার্কিট রয়েছে। এখন এই সার্কিটটিও খুলে নিতে হবে। সার্কিটটি একটি মাত্র স্ক্রু দিয়ে আটকানো এবং অপর পাশে লক দিয়ে আটকানো রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে দুটো লকের সাহায্যে সার্কিটটি ফিটিং করা হয়েছে। দুই হাতের আঙুল দিয়ে একসাথে ভালো করে চাপ দিয়ে লকটি খুলতে হবে। বলতে বলতে আমি সার্কিটটি খুলে ফেললাম। দেখতে পাচ্ছি সার্কিটের সাথে ফ্যানের মোটরের একটি কানেকশন দেওয়া রয়েছে। আমি এখন ফ্যানের কেবলটিও সার্কিট থেকে আলাদা করে নেব। এখন আমি প্রথমে এই মোটরটি চেক করব, দেখব মোটরটি ঠিক আছে কিনা। মোটরটি যদি ঠিক থাকে তাহলে আমরা নিশ্চিত করে ধরে নিতে পারি যে সার্কিটের মধ্যেই সমস্যা। এজন্য আমি মোটরের কানেক্টরের ভেতরে দুটি কেবল ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে, তার মানে ফ্যানের মোটরে কোনো সমস্যা নেই। এবার তাহলে সার্কিটটি চেক করতে হবে। আমি প্রথমে সার্কিটের মধ্যে থাকা সকল ডায়োডগুলো চেক করব। দেখব এর মধ্যে কোনো একটি ডায়োড নষ্ট আছে কিনা। এই সার্কিটে থাকা ডায়োডগুলোর মধ্যে যদি কোনো একটি ডায়োড নষ্ট থাকে তাহলে কিন্তু ভোল্টেজ পাস হবে না, যার কারণে ফ্যানটিও ঘুরবে না। অবশেষে চেক করে দেখতে পেলাম ডায়োডগুলোতে কোনো সমস্যা নেই, সবগুলো ডায়োডই ভালো আছে। তাহলে সার্কিটের অন্য কোথাও হয়তো সমস্যা। এবার ডিসি পোর্টটি চেক করে দেখি কী অবস্থা। সার্কিটের ডিসি পোর্টে ডিসি জ্যাকটি কানেক্ট করলাম। দেখুন পাওয়ার এলইডি লাইটটি কিন্তু জ্বলছে না, তার মানে এই পোর্টটি নষ্ট। আরও একটু শিওর হওয়ার জন্য মাল্টিমিটার দিয়ে চেক করব। দেখতে হবে এই সকেটের আউটপুটে কোনো ভোল্টেজ পাস হচ্ছে কিনা। তো যথারীতি আমি মাল্টিমিটার ধরলাম, দেখতে পাচ্ছি এখানে কোনো ভোল্টেজ আউট হচ্ছে না, তার মানে এই সকেটে সমস্যা রয়েছে। এছাড়াও এখানে এই সুইচটিতেও সমস্যা রয়েছে, এই সুইচটি একেবারে জাম হয়ে গেছে। এটা ডানে বাঁয়ে কোনো দিকেই মুভ করছে না। সুতরাং আশা করা যায় এগুলো পরিবর্তন করলে হয়তো ফ্যানটি ঠিক হতে পারে। তো এখন আমি এই সকেট ও সুইচটি সার্কিট থেকে খুলে আলাদা করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি সকেট ও সুইচটি খুলে নিলাম।
এখন এখানে নতুন সুইচ ও সকেট লাগিয়ে নিতে হবে। আমি এখানে এই সুইচ ও এই সকেটটি সার্কিটের সাথে লাগিয়ে নেব। এখানে এই সকেটটি সরাসরি সার্কিটের সাথে লাগানো যাবে না, তাই এটা লাগানোর জন্য আমি খানিকটা শর্ট কেবল ব্যবহার করব। আপাতত আমি সুইচটি যথাস্থানে লাগিয়ে ফেলব। এবার সার্কিটের ইনপুট টার্মিনালে অর্থাৎ যেখানে ডিসি সকেটটি ছিল সেখানে কেবল কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি সোল্ডার করে নিচ্ছি। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো এখানে নেগেটিভ ও পজিটিভ ঠিকঠাক মতো লাগাতে হবে। উল্টাপাল্টা হলে সার্কিটে সমস্যা হতে পারে, তাই পোলারিটি ঠিক রেখে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি আগে কেবলের অপর প্রান্তে সকেট লাগিয়ে নিয়েছি। সকেটের সাথে আমি ডিসি প্লাগটি ইন করলাম। দেখতে পাচ্ছেন সার্কিটের পাওয়ার এলইডি লাইটটি জ্বলে উঠেছে, সেই সাথে সার্কিটে থাকা লাইটগুলো প্রচণ্ড আলোতে জ্বলে উঠেছে। এবার সার্কিটের সাথে থাকা মোটরের কানেকশনটি লাগিয়ে দেখতে হবে মোটরটি ঘুরে কিনা। আমি সার্কিটের সাথে মোটরের কেবলটি কানেক্ট করে দিলাম। এবার সার্কিটে পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন ফ্যানটিও ঘুরছে। বন্ধুরা, তার মানে আমাদের কাজটি সফল হয়েছে। আমরা সাফল্যের সাথে ফ্যানটি ঠিক করতে পেরেছি। এখন আমি সার্কিটটি যথাস্থানে লাগিয়ে নিব। সার্কিট লাগানো হয়ে গেলে ডিসি সকেটটিও লাগিয়ে ফেলব। বন্ধুরা দেখুন, আমি ডিসি সকেটটি এখানে ছিদ্র করে লাগিয়ে নিয়েছি। এবার তাহলে এটা কেবলের সাহায্যে সার্কিটের সাথে কানেক্ট করে দিব। তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করছি। বন্ধুরা, লাগানো শেষ। এখন আমি ফাইনালি ফ্যানের বডিটি ফিটিং করে ফেলবো। বন্ধুরা, সবশেষে আমি আবারও ফ্যানটি চালিয়ে দেখব। দেখুন, এটা কিন্তু চমৎকারভাবে চলছে। আপনাদের কারো বাসায় যদি এরকম ফ্যান নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে আজই এই ভিডিওটি দেখে চেক করে সেটা ঠিক করে ফেলতে পারেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।